প্রাকৃতিক জুড়ে তিতাস নদীর তীরে অবস্থিত রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া। সাগরের বাবের হৃদয়গ্রাহী সঞ্চিত অর্জিত রঞ্জিত এই বিদ্যাপীঠ বিদ্যালয় প্রাইমারি স্কুলের স্মৃতি, প্রাইমারি স্কুলের অতীত, প্রাইমারি স্কুলের আসা যাওয়া কখনো ভোলা যায় না। আজকে এখানে যারা আমরা অবস্থান করছি, বসে আছি, অংশগ্রহণ করেছি, অভিভাবক থেকে, শিক্ষক শিক্ষিকা থেকে অনেকে উপস্থিত রয়েছে। জীবনের প্রথম ছোঁয়া যেমন ভোলা যায় না, জীবনের প্রথম শিক্ষা, জীবনের প্রথম কলম, অবুঝ বয়সের বন্ধুত্ব কখনো ভোলা যায় না। ঠিক এই প্রাইমারি স্কুলটাই অধিকাংশ মানুষের প্রথম ছোঁয়া, যেটা কখনো ভোলা যায় না। আজকে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর কীর্তি সংবর্ধনা এবং শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা স্মারক অনুষ্ঠানে বা প্রাতিষ্ঠানিক আয়োজনে আজকে যারা এই অবদান রেখেছেন, সবার আগে যদি বলতে যাই, আমাদের জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম নয়ন ভাই, বাংলাদেশ টেলি যোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, টেলিফোন ভবন, রমনা, ঢাকা, বাংলাদেশ। নয়ন ভাইকে একান্তভাবে ধন্যবাদ জানাই। এখানে আরো যারা উপস্থিত রয়েছেন, শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষক যারা রয়েছেন, এবং সুনামধন্য তোবাজ্জল হোসাইন জিলানি ভাইও এখানে রয়েছেন। রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 12 জন শিক্ষার্থী। এর মধ্যে 7 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ বা কৃতকার্য হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা চাই প্রতি বছর সবসময় যেন বৃত্তি পরীক্ষা পাশাপাশি প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী রয়েছে তারা সবাই সবসময় যেন ভালো করে। এবং অনেক দিক চিন্তা ভাবনা করতে গেলে যে এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছে, তাদের দায়িত্ব, অবুঝ বয়সে দায়িত্ব নিতে হয়। এখানে যারা 8-10 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা সবাই নিতে হয়। আমরা বাস্তবতা অনুসরণ যদি করতে যাই, যখন নিজের পেটের বাচ্চাকে পড়তে বসাই, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়ার পরও এক ধরনের রাগ অনুভূত হয়, বাচ্চা যখন কথা শোনে না। কিন্তু প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা অবশ্যই শিশু, কতগুলো শিশু, অসংখ্য শিশু, 200, 400, 500 এরকম শিশু একটি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নের জন্য আসে। এইগুলোকে মানুষ করার জন্য, এগুলোকে নিয়ম শৃঙ্খলা বা শ্রেণীবদ্ধ করার জন্য দায়িত্ব নিতে হয়। আজকে একটি কথা আমার খুবই মনে পড়ে, একটি গল্প বলতে হয়। গল্পটির নাম হলো ইচ্ছা এবং অবদান। আজকে যারা বৃত্তি পেয়েছেন বাবা মার ইচ্ছায়, আর অবদান টোটালি শিক্ষকদের শিক্ষিকাদের। কারণ অবধ শিশু যখন স্কুলে আসে অগোছালো কাপড় চোপড় পরে আবার গোছালো কাপড়ও অগোছালো করে ফেলে। এখানে এসে শিক্ষকরা দায়িত্ব নেয়, সবসময় দায়িত্ব নিয়ে নিজের পেটের সন্তানের চেয়ে বেশি আগলে রাখে এই শিক্ষার্থীদের। কথা আছে, পেটের একটি সন্তান 1000 সন্তানের চেয়েও উত্তম কিংবা মূল্যবান। পকেটের একটি কলম, লাইব্রেরিতে 1000 কলম থাকার সত্ত্বেও পকেটের একটি কলম অনেক মূল্যবান বা উত্তম। শিক্ষকদের ক্ষেত্রে, শিক্ষিকাদের ক্ষেত্রে এটা উল্টো। নিজের পেটের সন্তান থাকা সত্ত্বেও পেটের সন্তানের চেয়েও বেশি আদর, সোহাগ, যত্ন, মায়া, মমতা দিয়ে তাদেরকে মানুষ করতে হয়। শিক্ষকদের তুলনা হয় না। আমি এই লাইন বলে শেষ করা যাবে না, 7 দিন 7 রাতও। আরেকটি কথা বলতে হয়, আমেরিকান মনোবিজ্ঞানীর একটি কথা, দার্শনিকের কথাটা না বললেই পারছি না। আজকের এই আয়োজন, আজকের এই সংবর্ধনা, আজকের এই সম্মাননা স্মারক যার মাধ্যমে হয়েছে, ওনাকে অনুসরণ করে আমি একটি কথা বলতে চাই, সবসময় যেন ধারাবাহিকতা প্রতি বছর অব্যাহত থাকে। এবং স্কুলের পারিপার্শ্বিক বিষয় যদি চিন্তা করি, আজকে যারা প্রাইমারি স্কুলের সভাপতি, সহসভাপতি, এখানে সভাপতি উপস্থিত রয়েছেন, সহসভাপতির অনুপস্থিতিতে আমি একটি কথা বলতে চাই। কালিকাপুর, রাধানগর, বুদারখান্দি আশেপাশে পার্শ্ববর্তী যে প্রাইমারি স্কুলগুলো আমরা দেখি,
চোখে যে ছবিটা বাসে, চারদিকে একটা বাউন্ডারি ছবি বাসে, ওয়াল করা, খুব সুন্দর লাগে। পরিবেশটা দেখতে, পর্যবেক্ষণ করতে, হ্যাঁ, খুব সুন্দর লাগে। আমরা যেটা দেখি, যেটা আমাদের স্কুলের মধ্যে নেই, এগুলো যেন দৃষ্টি রাখে। উইলিয়াম জেমস আমেরিকান দার্শনিক বিজ্ঞানী কথা বলেছিলেন, কোনো কাজ করার পর জাগে অনুভূতি। ঠিক এই অনুভূতিটা জেগেছিল শ্রদ্ধেয় নয়ন ভাই। আজ শ্রদ্ধেয় নয়ন ভাইয়ের অনুভূতি জাগাতেই সংবর্ধনা, সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের যে পুরস্কার বিতরণ আজকের আয়োজনে করা হবে। এখানে উপস্থিত যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।